আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তান্ত্রিক এইচডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আল মামুন। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন যাবত পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক দিন ধরে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করতে পারি না, বা আপনাদের অনেকেরই অনেক রিকোয়েস্ট বা অনেক অনুরোধ ছিল যে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসার জন্য। তো আমি ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি। তো আজ 3টি টোটকা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেই টোটকাটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, সেটি হচ্ছে গুরুবিদ্যা টোটকা। এই টোটকাটির মাধ্যমে আপনি কোনো মন্ত্র ছাড়া বা কোনো নকশা ছাড়া আপনি যে কোনো ব্যক্তিকে নিমিষের মাধ্যমে আপনার কাছে আনতে পারবেন। আপনি যদি চান তাকে ক্ষণিকের মধ্যে আপনার কাছে আনতে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে কাজ করবেন। সেভাবে কাজ করলে অবশ্যই আপনাদের কাজের সফলতা এবং আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন। তো প্রথমেই আমি বলে দিচ্ছি যে কাজগুলো করবেন কিভাবে, এর কিছু বর্ণনা আগে আপনাদের দিয়ে দিই যে আপনারা এই কাজগুলো কিভাবে করবেন। প্রথম কাজটা আপনাকে করতে হবে, যদি কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান, হোক বা সেই ছেলে অথবা সে মেয়ে, আপনি যাকেই করতে চান উভয় পক্ষকে আপনি করতে পারবেন। এটির মাধ্যমে আপনাকে অমাবস্যার দিন অথবা শনিবার আপনাকে মেয়ের একটি জামা অথবা একটি চুল অথবা তার একটি ছবি সংরক্ষণ করতে হবে। তবে কাজটা একদিনেই করতে হবে। একদিনে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কাজের রেজাল্ট পাবেন না। সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম হচ্ছে অমাবস্যার রাতে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কাজ কখনোই মিস হবে না। এগুলোর এই তন্ত্রমন্ত্র যারা করে তাদের কিছু চর্চা আছে, যেমন বেশ কিছু দিন খাস আছে। অনেকেই আছে যে কোনো দিন বা যে কোনো সময় কাজ করে ফেলে, যার কারণে কাজের কোনো রেজাল্ট পায় না। সে না পাওয়ার কারণে সে হতাশা হয়ে পড়ে, একবার দুবার কাজ করে, তারপরে সে কাজ ছেড়ে দেয়। সে দেখছে যে কাজ হচ্ছে না। তো সেই ভাই এবং সেই বোনদেরকে বলবো যে আপনারা যদি একটু ভিডিও বড় হয় বা লং হয়, আপনারা তো সেই ভিডিওটি দেখেন না। সেই ভিডিওটি না দেখে আপনারা স্কিপ করে যেগুলো শর্ট ভিডিও আছে সেগুলো দেখে আপনারা কাজ করা শুরু করেন। আর কাজ করা শুরু করে আপনারা ভুলভাল কাজ করেন। একটি জিনিস ভুল হয়ে গেলেই কিন্তু আর এটা হবে না। তন্ত্রমন্ত্র এমন এক জিনিস যে জানে তার কাছে অনেক কিছু, অনেক শক্তিশালী সে। আর যে না জানে তার কাছে কিন্তু আসলে এটা কিছুই না, বা সে এটার সম্পর্কে কিছুই ধারণা বা কিছুই অভিজ্ঞতা করতে পারে না। তো প্রথম যে টোটকাটির কথা আমি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে অমাবস্যার রাত আপনারা একটি চুল অথবা একটি ছবি অথবা তার জামা, এটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় পক্ষে আপনি করতে পারবেন। করার সময় আপনারা দক্ষিণমুখ হয়ে মেয়েটির নাম অথবা আপনি যেই ছেলেটিকে করতে চাচ্ছেন সেই ছেলেটির নাম স্মরণ করে আপনারা 3 বার করে ছেলেটির নাম জপবেন অথবা মেয়েটির নাম জপবেন এবং মেয়েটির মায়ের নাম জপতে হবে। তবে এটি কিন্তু আপনাকে অমাবস্যার রাতেই করতে হবে। অমাবস্যার রাত ছাড়া কিন্তু এই টোটকাটি কোনোভাবেই প্রযোজ্য হবে না। আপনি যদি এমনিতে করেন তাহলে কিন্তু এই নকশাটির কাজ করে আপনি কোনো রেজাল্ট উপভোগ করতে পারবেন না। এই একটি টোটকা আমি আপনাদেরকে দিলাম। যদি কারো কোনো বুঝতে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাক, তারপর যে আরেকটি টোটকা সেটি হচ্ছে যে আপনি যদি কোনো ব্যক্তিকে, যেমন আপনার বস বা আপনার ওস্তাদ বা আপনার শিক্ষক,
কাউকে যদি আপনি বশের মধ্যে আনতে চান, যে আমি তাকে আমার আয়ত্তে রাখবো, আমি যা বলবো সে যাতে তাই শুনে, সেই ধরনের কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনাকে তার হুবাহুব একটি ছবি অঙ্কন করতে হবে। হুবাহুব একটি ছবি অঙ্কন করবেন। ঠিক এই কাজটিও ঠিক একই দিনেই করতে হবে, অমাবস্যার রাত। অমাবস্যার রাত ছাড়া আপনি কিন্তু এই কাজটি করলেও কাজ হবে না। হুবাহুব একটি ছবি অঙ্কন করিয়া আপনি তার চেহারার কথা স্মরণ করিয়া নিজে নিজে যখন ছবিটি অঙ্কন করবেন, তখনই তার চেহারার কথা স্মরণ করবেন এবং আপনি তাকে নিয়ে মনে মনে ভাববেন যে সে যেন আপনার জন্য দেওয়ানা হয়ে যায়, যেমন আসক্ত হয়ে যায়, আপনাকে যাতে সে ওস্তাদ মানে বা আপনার নিকট যেন সে চলে আসে, এই কথাটি আপনি ভাবতে ভাবতে ছবিটি আপনাকে মূর্তিটি আপনাকে অঙ্কন করতে হবে। মূর্তিটি আপনাকে অঙ্কন করতে হবে। মূর্তিটি আপনি চাইলে মাটি দিয়েও করতে পারেন অথবা আপনি কাগজেও করতে পারবেন। কাগজ বলতে যেমন খড়ের কাগজ, ওই কাগজ দ্বারাও যদি আপনি ওটাকে গলিয়ে যদি আপনি মূর্তি বানান তাহলেও কিন্তু হবে, অথবা আপনি আটা গুলে যদি আপনি মূর্তি বানান সেই ক্ষেত্রেও কিন্তু হবে, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই হবে। তবে বলে দেই যে আপনাকে কিন্তু এই মূর্তির ভিতরে যদি আপনি ওই ব্যক্তিটির কোনো চুল বা নখ বা তার ছবি বা তার যে কোনো একটা ব্যবহারকৃত জামা যদি আপনি পুতুলটির ভিতরে ভরে দিতে পারেন, তাহলে সবচেয়ে বড় আরও উত্তম হবে। সে আর কখনোই আপনাকে অবহেলা করবে না, আপনার ডাকে অবশ্যই সে সাড়া দিতে বাধ্য থাকিবে। এটি একটি পরীক্ষিত আমল এবং পরীক্ষিত টোটকা। এই টোটকাটি আমি জানি না আজ পর্যন্ত, বা আমি কখনো দেখিনি যে কেউ এ ধরনের টোটকা বা এ ধরনের তদবির দিয়েছে। কারণ হচ্ছে এটি কোনো বইতে আপনি পাবেন না, এটি কোনো বইতে আপনি পাবেন না। এটি হচ্ছে গুরুবিদ্যা, আর এই গুরুবিদ্যাটি সবাইকে দেওয়া উচিত না। যারা এই কাজটি করবেন তারা অবশ্যই এজাজত নিয়েই করবেন। এই কাজগুলো করতে হলে গুরুর এজাজত নিয়ে করবেন। যদি আপনাদের ভালো ওস্তাদ বা ভালো গুরু থাকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা করবেন। দ্বিতীয় যেই টোটকাটির কথা বলবো সেটি হচ্ছে পান দিয়ে। এই পান দিয়ে একটা পানের ভিতরে আপনাকে 7টা লবঙ্গ নিতে হবে। 7টা লবঙ্গ, 7টা এলাচি নিয়ে আর 7টি মিষ্টি নিয়ে আপনারা এটাকে মিক্সড করে আপনারা পানটিকে মিক্সড করে রাখবেন। মিক্সড করে রেখে পুরো পান যেই ব্যক্তিকে আপনি খাওয়াবেন সেই ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। তবে বলে রাখি যে এই পানটি যদি আপনি পুরোপুরি না খাওয়াতে পারেন, যদি একটুও আপনি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি যাকে খাওয়াবেন সেই আপনার বশীভূত হয়ে যাবে। যাকে আপনি খাওয়াবেন সেই আপনার বশীভূত হবে। এখন আপনি বলতে পারেন সে শুধু পান খাওয়ালে যে বশীভূত হবে তার মানে কি? এটার বিশেষ কিছু কথা বা বিশেষ কিছু কাজ আমি আপনাদের বলি বা বলার চেষ্টা করি যে এটা কেন এরকম হয় বা এরকম হচ্ছে। অমাবস্যার রাত কিছু কাজ গ্রহ থেকে নক্ষত্র এবং রাশি দ্বারা এটি একাত্র হওয়ার কারণেই এই কাজগুলো সেই দিন করলে সফলতা অর্জন করা যায়। তো যার কারণেই আপনাকে আমি বারবার বলছি যে এ ধরনের কাজ যদি আপনি করেন তাহলেই অবশ্যই আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন। এই যে 3টি জিনিসের কথা আমি আজ উল্লেখ করলাম, এই 3টি জিনিস হচ্ছে গুরুবিদ্যা। এই 3টি জিনিস আমি আদৌ দেখিনি যে কেউ আপনাদের মাঝে অ্যাপ্লাই করেছে বা কেউ ইউটিউবে ছেড়েছে বা ফেসবুকে ছেড়েছে, আমি আজও দেখিনি। তো
এটি হচ্ছে আমি আপনাদের বললাম আমি আমার তিনটা ওস্তাদ বা গুরুর কাছ থেকে এই টোটকাগুলো সংগ্রহণ করেছি। আর এই টোটকাগুলো আমি নিজেও ব্যবহার করে দেখেছি যে এই টোটকাগুলো আসলে অনেক পাওয়ারফুল, এবং হয়তো আপনি দেখে বা আমার কথা শুনে ভাববেন যে আসলে এটি কিভাবে এত পাওয়ারফুল হতে পারে বা কিভাবে এত শক্তিশালী হতে পারে। আসলেই যে এটি শক্তিশালী সেটা শুধু বোঝার বা কায়দা আপনি যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু বুঝবেন, আর না হয় কিন্তু আসলে আপনি এটার কিছুই বুঝবেন না। এটা মেয়েদের ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে, এটা মেয়েদের ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করবে, ছেলেদের ক্ষেত্রেও খুবই দ্রুত কাজ করবে। শুধু আপনি কাজ করার সাথে সাথে আপনি রেজাল্ট দেখতে পাবেন। ঠিক অমাবস্যার রাত আপনি যদি এই কাজটি করেন, আপনি এই কাজটি করার সাথে সাথেই আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো ভিডিওটি বড় হলেও কেউ ধৈর্যহারা হবেন না বা অযথায় কেউ মনে কোনো খোদ রাখবেন না যে এত বড় ভিডিও কেন করলাম। কারণটা হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে হ্যাঁ, অনেকেই বলে যে হ্যাঁ কবিরাজরা দেখি ঠিকই যে কোনো একজন ব্যক্তিকে কাছে নিয়ে আসতে পারে বা যে কোনো একজন মহিলাকে তার প্রেমে পাগল করতে পারে, কিভাবে তারা করে কিন্তু আমরা কেন পারি না? হ্যাঁ, আসলে এটা অনেক বড় একটা কোশ্চেন। তাই যার কারণে আপনাদের বুঝতে হবে যে কবিরাজরাও কিছু শিখেছে, যার কারণেই তারা এগুলা করতে পারছে। তো আপনিও যদি শিখতে চান বা আপনিও যদি নিজে করতে চান তাহলে আপনাকেও কিছু শিখতে হবে, তন্ত্রমন্ত্র সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে, আপনাকে পড়তে হবে এবং আপনাকে ভালো ভালো ভিডিও দেখতে হবে, পুরাতন বই পড়তে হবে, তারপরে আপনাদের পুরাতন গুরুদের কাছ থেকে আপনাদের আদেশ বা অনুমতি নেওয়ার জন্য আপনারা তৈরি থাকবেন। যখনই আপনারা ভালো রেজাল্ট চান বা ভালো কোনো সফলতা অর্জন করতে চান, সেই কাজগুলো করার জন্য একটু কষ্ট করতে হবে। মানতে হবে যে আমি যদি কিছু পেতে চাই তাহলে কিছু আমাকে দিতে হবে। এখন আপনি একজন ব্যক্তিকে চাচ্ছেন এমনি ফ্রিতে না, আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। যাই হোক, আমি যে এই জিনিসগুলোর কথা বলেছি আপনাদেরকে, এই জিনিসগুলো আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন। কোথাও যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা বা কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে যোগাযোগ করলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।